জায়গাটার পরিবেশটা খুব ভালো রে। অনেক সুন্দর লাগলো। একটা আবির একটা কল দিয়েছে, বল দিতাম। একটা ফোন দি। আর বেটা ফোন দিতেছ না, বুঝলাম না কাহিনী কি। মোবাইল ফোন করে না গায়ে। আরে বেটা আবার ট্রাই কর। আরে কি রে, হ্যাঁ রে, আজকাল 3-4 দিন ধরে পাইতেছি না। এর কোনো সমস্যা আসেনি? চল তোর গায়ে একটু খোঁজ নিয়ে দেখি। আসলে তো ওর মোবাইল ফোন করতেছে না। চল গিয়ে দিই একটু আসি। চল গিয়ে দি, চল গিয়ে দি। হ্যাঁ চল। কি আইতে আইতে দি প্রচুর জায়গা তাই করছি, হেরে দিতে হয়ে যায় না খোঁজ। আসলে তো হয়ে গেছে। ওদের আবির আমি বসা আছে। চল যাই, চল। কিরে তোর কি সমস্যা? তোর মোবাইলে ফোন করে না কেন? তোর মোবাইল কিসে? আর অনেকদিন ধরে তোর বুঝ যাওয়া যাচ্ছে না। তোর কি সমস্যা আছে বল। কিরে কি হয়েছে তোর? কথা কস না রে, হয়টা কিছু। আজকাল তোর কোনো খোঁজ খবর নাই বেটা। আমরা তো খুব মানসিক টেনশন আছি তোর নিয়ে। কি হয়েছে তুই কথা বল, কি হয়েছে তোর সমস্যা কম। আরে না, তেমন কিছু হইছে না। আরে বন্ধু বান্ধবের কাছে শেয়ার কর। আরে তোরা তো জানোস ওর বাবা ছোটবেলায় মারা গেছে। মা এখন অসুস্থ, কলেজে টাকা দেওয়া লাগতেছে। টাকা পয়সা সব মিলিয়ে মানে জানার মধ্যে আছে। বেলার মধ্যে আছে। আরে তোর টাকার সমস্যা, তুই আমাদের সাথে বলবি, তোর টাকা আমরা ম্যানেজ করে দিব। বন্ধু বান্ধবের বিপদের সময় যদি বন্ধু বান্ধব পাশে না থাকতে পারি, তাহলে বন্ধু বান্ধব কিসের? তোর টাকা আমি ব্যবস্থা করে দিতেছি, তুই কোনো টেনশন করিস না। সত্যি তুই টাকা দিবি? তুই কোনো চিন্তা করিস না, কালকের মধ্যে আমি তোর টাকা দিতেছি। আসলে বন্ধু তোর যে কি বলে ধন্যবাদ দিব। আসলে এই মুহূর্তে আমার টাকাটা খুব দরকার। আচ্ছা অনেকক্ষণ তো বয়া কথা হচ্ছে দাও, চল বাড়িতে যাই। চল। আরে তোরা তো জানোস ওর বাবা ছোটবেলায় মারা গেছে। মা এখন অসুস্থ। হ্যাঁ রুবেল, বলি তুই একটু বাড়ির সামনে আতো। কিরে অত রাত্রে ঘুম দিয়ে আসার লাগে? আরে আমার মায়ের স্বর্ণের চেনটা চল আবির খেতে আসে, তো ওইটা বিক্রি করে তোর সমস্যা সমাধান করতে হবে। আচ্ছা তো চল। রে আবির, কি রে এত রাত্রে তোরা আসলে? কি ব্যাপার? আমার মা মরার সময় আমার একটা চেইন দিয়ে গেছিল, এই চেইনটা তোরে দিলাম তোর পরীক্ষার টাকা আর তোর মার চিকিৎসা করবি। আসলে তোরে যে কিভাবে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই। আজকে যদি তুই এটা এই উপকার না করতে তাহলে আমি খুব সমস্যা পড়ে যেতাম। আচ্ছা তাহলে তুই ভালো থাকিস, পরে তোর সাথে কথা হবে। তো ঠিক আছে, যাই হোক বন্ধু তো পাইলাম বিপদের সময়।
কিরে মাস সন্ধ্যা তোর খোঁজ খবর নাই, সরকারি চাকরি ভাই কেমনি বলে আসুদ গা? আরে আমি সকালে অফিসে যাই, রাতে বাসায় আসি। আমার খুব প্রশংসা করছে না রে, তাহলে আমার কথা মনে হয় অনেক প্রশংসা করে তোর কাছে কি বলছি। আরে না, তেমন কিছু বলা নাই। ও তো এখন সরকারি চাকরি পাইছে, এখন ও আমাদের কথা মনে রাখে নাই। আরে না বেটা, হ্যাঁ অনেক সরকারি চাকরি করে, চাকরি নিয়ে ব্যস্ততা, এটা নিয়ে মন খারাপ করার কিছু না, বুঝছিস না? চল চললে যা, আজকে মনটা বেশি ভালো না। কিরে তোর আবার কি হইছে? তোর মন খারাপ কেন? কি সমস্যা বল আমাকে। কি কুমু, আমার বাবা খুব অসুস্থ, বুঝছস? আমার ইমার্জেন্সি কিছু টাকা লাগে, আমার বাবার ওষুধের টাকা লাগে আর কি। এখন যে কি করবো? আচ্ছা বাদ দে, কিছু একটা পাবো হইব না। চল চললে যাই। চল। রে বড় লোক হ্যাঁ, বন্ধু বান্ধব এমনি ভুলে গেছত গা। আরে না রে, আমি একটু আছি চাপের মধ্যে, ঠিক আছে, এই কারণে কেয়ার করি না। কিরে কি একটা সমস্যা থইরা তোর কাছে আসছে আর কি। হ্যালো, আচ্ছা আচ্ছা আমি আসতেছি, এখনই আসতেছি। তোদের সাথে আমি পরে কথা বলতে চাই, জরুরি মিটিং আছে, আসতেছি, okay? কিরে কার জন্য কত কিছু করলো? আজকে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে, দিকা সে আমরা আজকে চিনে না। দেখ, মানুষের বিপদে মানুষের সাহায্য করা, তার পরিণাম আজকে নিজের চোখে দেখ। বন্ধু বান্ধব কত স্বার্থপর বেঈমান হয়, আজকে তা নিজের চোখে দেখলে। কেউ কারো বিপদে কারো পাশে থাকে না, এটাই বাস্তবতা, এটাই বাস্তব। আসলে তো ও তো চেঞ্জ হয়ে গেছে গা। আসলাম ওর সাথে দেখা করবো, ও আমাদের টাইমে দিল না, চলে গেল গা কোন দিন। চল চলে যাই। চল। ভাই কেমনে যে কই তোমারে? আরে কি হয়েছে ক? আসলে ভাই আমি বলতে পারবো না, আমার নিজের কাছে মায়া লাগতেছে। কি হয়েছে বল। আমার বাড়িতে আমার পাড়াইছে, আমার বাবা নাকি মারা গেছে। আরে এটা কি কস ভাই? আমার বাবা মারা গেছে। তাড়াতাড়ি আরো। কিরে এই সময় তুই এখানে? আরে রাখ, তোদের কাছে কোনো কাজে আসি নাই। তোরা সামনে একটা জিনিস দিছস, এটা বিচা 20,000 টাকা পাইছি। এই টাকাটার লাগা আমি যে না যাই হ্যাঁ নেই, তোরা বসে তাও টাকা লেগে সামনে টাকার জন্য তোরা বারবার আসতেছিস। হ্যাঁ, তোদের টাকা ব্যাংক থেকে উঠে নিস, তোদের যে পরিমাণ দিয়েছে তার থেকে বেশি আছে এখানে। এ দাঁড়া এখানে। আরে বেইমান, লজ্জা করে না তোর? তুই এটারে সামান্য টাকা বলস?
তোর যে সময় টাকা ছিল না, তোর মা চিকিৎসা করতে পারস নাই, ওই সময় তো বুড়ানে এই টাকাটা দিয়া তোরে অনেক সাহায্য করছে। আরে স্বার্থপর, তোর কাছে ওদিনকা গেছিলাম টাকার জন্য যাই নাই, গেছিলাম ওর বাবা অসুস্থ ছিল, তুই তো আমাদেরকে পাত্তে দিলি না, ভুলে গেছস তুই যে আমাদের বন্ধু। ওর বাবা চিকিৎসার জন্য মারা গেছে।